আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন অবস্থান করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আমি এখন আমার এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি এই আজকের একটু সংঘর্ষের কথা বলেন। এখন এখানে আমরা টিএসসি তে ত্রাণ বিতরণের কার্যক্রম চালাচ্ছিলাম, প্যাকেজিং করছিলাম। ওই মুহূর্তে খবর পাইলাম যেখানে আনসার সদস্যরা একটা বিদ্রোহের মতো অবস্থান নিয়ে এখানে অবস্থান। আমরা কিন্তু একটা দাবি করেছিলাম আমাদের মাননীয় স্বরাষ্ট্র, এটা একটা দাবির একটা সুশৃঙ্খল একটা পদ্ধতি, কিন্তু এরা এমন কিছু করেছে যেটা আজকে আমাদের দাবি এখনই নিতে হবে। মানে আজকের মধ্যে আলটিমেটাম দেওয়া আমার মনে হয়েছে যে এর মধ্যে কোনো একটা মহলের উৎসাহ থাকতে পারে। যখন আমাদের একটা রাষ্ট্র একটা পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে, এর মধ্যে যেটা 17 বছর হয়নি, সে 17 বন্যা দুর্গতের মধ্যে সবাই কিভাবে ওদের পাশে দাঁড়াবে সেই চেষ্টা করতেছে। এর মধ্যে সচিবালয়ে ঘেরাও করে তাদের দাবি আদায়ের জন্য জিম্মি করা, বাধ্য করা, এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। আমরা চাই যে এই কারণটা উদ্ধার করা হোক, কারা এর পেছনে আছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেন নেওয়া হোক। এটার জন্য ছাত্র সমাজ আজকে এখানে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা এখানে কোনো উশৃঙ্খলতা করতে না, শিক্ষার্থীরা শুধু দাবিটা জানাতে এসেছে যেন যারা এই বিশৃঙ্খলা করাচ্ছে আইনের বিরুদ্ধে না যায়, তারা যেন বিচারের আওতায়। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে।